আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিল্লি ব্লগের দ্বিতীয় দিন, মানে আজকে আমরা দ্বিতীয় দিন। এখন আমরা কই যামু কইতাছি, সব ব্যাগ ট্যাগ গুছাইয়া সব লইয়া বাড়ি যেতেছি, কারণ এই রুমটা আমরা পছন্দ হইছে না, অন্য আরেকটা রুম দেখতে হইব। এখন আমরা এখান থেকে অটো নিছি, অটো কইরা যামু জামা মসজিদ 100 টাকা দিয়া। বহুত মার্কেটিং মার্কেটিং হয়েছে, 150 120 ফাইনালি 100 টাকা ডিসাইড হয়েছে। ঠিক আছে, भारत में सबसे तेज दिमाग के बंगाली ही होता है। हाँ पता है हम लोग। क्योंकि मछली खाने वाला आदमी तेज। দেখছুনি অটুওলা কইতাছে বাঙালি বলে সবচেয়ে তেজ দিমাকুলা, কারণ আমরা বলে মাছ খাই এর লাগা। আসলে বাঙালি যে একটু হুন চালাক এটা উনি তো বুঝে না। আর এই দেখেন ওয়েদারের অবস্থা, দিল্লির একুয়াই আজকে 742-এর উপরে, যা নাকি খুবই বিপজ্জনক। তার উপরে হইছে আজকে রবিবার। রবিবার দিল্লির এই ফুটপাতে এগুলো, এটা হচ্ছে চোর বাজার, এখানে প্রচুর দোকানপাট বয়, মানুষের প্রচন্ড ভিড়। এটা সকাল সকালেই দেখেন ভিড়ের কি অবস্থা। দুপুর হইতে হইতে ভিড় এত বেশি বাইরে যাব যেটা কল্পনার বাইরে। আর বিকাল হইলে তো মানুষের লাগিয়া পাড়াই দেওয়া যেত না। যাই হোক, এই করতে করতে আমরা সোজা আয়া পড়ছি জামা মসজিদের সামনে, দ্বিতীয় গেটের সামনে, তাও অনেক দূরে। এই লম্বা এই লাইনটার মধ্যে শুধু দোকান আর দোকান। এখানে যাইয়া ওটুর থেকে নাইমা দিয়ে শুধু মাইকিং করতেছে, আপনা বেগ, আপনা পার্স, আপনার সব কুছ সামান जो আপনার খুদ কি খেয়াল মেরা কি আছে ऐसा কিতা কিতা জানি কইতেছে। মানে সুরের অভাব নেই, এনো এটা বুঝাইতেছে সবকিছু নিজে দায়িত্ব রাখতাম। এটা দিল্লি পুলিশের থেকে কন্টিনিউ মাইকিং করতেছে। আর যেই সামানটি দেখতেছেন এগুলি আমাদের দোকানে হাইপাই ভাবে একদম ব্র্যান্ডেড দোকানেও কইয়া ব্র্যান্ডেড মাল কইয়া বেচে, যেন এগুলা খুবই সস্তা, খুবই ফক্কা মাল হিসেবে বিক্রি করা হয়। জুতাতে আরম্ভ কইরা ঘড়ি, কাপড়, সোয়াটার, স্যুট, প্যান্ট, শার্ট, মোবাইলের অ্যাক্সেসরি যাবতীয় সব খুবই সস্তায় পাওয়া যায়। যাই হোক, এই দোকান দেখতে দেখতে আমরা সোজা আয়া পড়ছি জামা মসজিদের মেইন গেটের সামনে। এখানে জুতাটি রেখে আমরা ঢুকতেইব। জুতা রাখনের লিগেও বলে 10 টাকা করে দিতে হইব। কি কাণ্ড! আমি কি আমরা চিনবাকে কয় আমি তোমার চেহারা চিনাম, জুতা এনে রাখা যাও, আইসালে 10 টাকা করে দিয়া তারপরে জুতা নিবা। এখানে এখানে মূলত 10 টাকা করে জুতা রাখছি, জুতা রাখি আর ভিতরে যাবো। দিস ইজ বিজনেস, বিজনেসের অভাব নাই। দিল্লিটা তাইলেই, মানে দিল্লি না, বড় বড় যে কোনো শহরে আইলে আপনি দেখবেন বিজনেসের অভাব নাই। যাই হোক, এলিয়া আমি জামা মসজিদে এলিয়া 3 বার আইছি মোটামুটি। আমি প্রত্যেকবারে আইয়া ঘুরে ভালোভাবে দেখে গেছি, নামাজ টামাজ পড়ে গেছি, কারণ আমরা ফুলমিয়া ভাইয়ের শরীরটা খুবই খারাপ, টাইম পাইছি না। উনি শুধু কইতেছে তাড়াতাড়ি যাইতো, কারণ উনারা ডাক্তারের কাছে লয়ে যাইতেব। উনার ঘটনা হয়েছে, উনি হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যে আইসি, আর ওই দিন সারাদিন যেদিন আমরা ট্রাভেল করছিলাম ওই দিন ওনার পেট খালি আসলো, রাত্রে হঠাৎ করে কিছু একটা খাওয়া পড়ছে, এরপরে গ্যাস হয়ে গেছে। ডাক্তার মাক্তার দেখাইছি, দেওয়ানোর পরে মোটামুটি ঠিক হয়ে গেছে। ঘন্টা 3-4 ঘন্টা আমরা হসপিটাল আসলাম, স্যালাইন ট্যালাইন দিয়ে ঠিক হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই। আর এই কারণেই আমরা জামা মসজিদে যাওয়া, যেই জায়গায় ডাক্তারের কাছে যাবো, এখানে পাশেই জামা মসজিদের পাশেই ডাক্তারের যেই ডাক্তারের কাছে যাবো, ওই ডাক্তারের চেম্বার, ওইখানে যে ডাক্তার দেখাইছি, ওইখানে স্যালাইন ট্যালাইন দিয়ে এখন সমস্ত কিছু ঠিক আছে। কালকাতে আমরা ঘুরা আবার শুরু হইব। আচ্ছা, এই জামা মসজিদ সম্বন্ধে কিছু তথ্য যেটা আমার জানা আছে আর কি। এই জামা মসজিদ বানাইছে মনে হয় খুব সম্ভবত সম্রাট শাহজাহান 1600 খ্রিস্টাব্দের কাছাকাছি। 1600 খ্রিস্টাব্দের এই সময় মোটামুটি 5000 শ্রমিক লাগছে তখনকার সময়। আমি যেহেতু জানি প্রায় 10 লক্ষ টাকা লাগছে তখন। আর যেটা নাকি আজকের বাজারে খুবই অনেক অনেক টাকা হিসাব করলে আর কি, এখনকার ইনফ্লেশন হিসাব করলে। যাই হোক, আমি এর দূরে তথ্য জানি, ভুল হয়েছে না সঠিক হয়েছে একটু কমেন্ট করে জানায়েন। এর পাশাপাশি আমরা এই মসজিদে, আমরা না মানে এইখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজ হয়, এখনো চলে। আর পর্যটক তো বিভিন্ন স্থান থেকে আইই। আর কি, জামা মসজিদের ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আমরা অন্য কিছু কভার করলাম। ধন্যবাদ।